আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, এই টাইপের ফটোগুলো কিন্তু খুবই ভালো লাগে। তো 3-4 বছর আগে ইন্ডিয়ান কিছু সেলিব্রিটি এই টাইপের ফটো আপলোড করে। তো তখন থেকে আমি ভাবতেছিলাম যে এরকম একটা ভিডিও করব, কিন্তু আর করা হয়ে ওঠেনি। তো আজকে আমি দেখিয়ে দেবো আপনি খুবই অল্প সময় এরকম অসাধারণ একটি ফটো এডিটিং করে ফেলতে পারবেন। সো বন্ধুরা, এই জন্য আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় ফটো এডিটিং অ্যাপ্লিকেশন PicsArt। তো আপনি অবশ্যই প্লে স্টোর থেকে PicsArt অ্যাপটি ইনস্টল করে নেবেন, এবং আপনি যদি চান পিকচার্টের প্রিমিয়াম ভার্সনটা ইনস্টল করতে, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে ইনস্টল করে নেবেন। তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, আমি চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে। তো আজকে আমরা এডিটিংটি করবো PicsArt অ্যাপ্লিকেশন দিয়ে। তো আপনি চাইলে প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন, চাইলে আপনি প্রিমিয়াম ভার্সনটা ইনস্টল করতেই পারেন। তো এখন আমরা যেই ফটোটা এডিটিং করব সেই ফটোটা আমাদের ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। তো আজকে আমি রিয়াজ আলীর এই ফটোটা দেখিয়ে দিচ্ছি। তো আমার এই টাইপের কোনো ফটো তোলা নাই, যার কারণে আমি আমার ফটোতে দেখাতে পারলাম না। আমি রিয়াজ আলীর এই ফটোটা দিয়ে দেখিয়ে দিব। তো এখন আমাদের ফটোটা পারফেক্টভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। তো এই কাজটা আপনি পিকচার দিয়েও করতে পারবেন, কিন্তু অনলাইন থেকে করলে একটু বেটারভাবে হয়। আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমরা গুগল ক্রোমটা ওপেন করে নিব। তো আমরা গুগল ক্রোমের সার্চ বারে চলে আসবো। এইখানে আমরা সার্চ করে দিব remove.bg। তো সার্চ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে আপলোড ইমেজ। আমরা এখানে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আমরা যেই ফটোটা এডিটিং করব, তো সেই ফটোটার পর আমরা ক্লিক করে দিব। আমরা এখান থেকে ডানে ক্লিক করে দিব। তো আমাদের কিছু সময় এখানে লোডিং হবে, বেশি না, অল্প সময়। দেখতে পাচ্ছেন ইজিলি আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। খুবই নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিব। তাহলে ডাউনলোড হয়ে যাবে ইজিলি। আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো এখন আমরা এই PicsArt অ্যাপটিকে ওপেন করে নিব। সো বন্ধুরা, আমি আবার বলতেছি, আপনি যদি PicsArটের প্রিমিয়াম ভার্সনটা ইউজ করেন তাহলে একটু বেটারভাবে কাজটা করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন নিচে একটা প্লাস আইকন চলে আসছে। আমরা এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে দিব। তো আমাদের এই ফটোটা এডিটিং করার জন্য কিছু এলিমেন্ট ব্যবহার করতে হবে, যেরকম একটা ব্যাকগ্রাউন্ড ফটো, কিছু Smook PNG। এগুলো আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিব, সেখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা ইম্পোর্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তো এখন দেখতে পাচ্ছেন এই পিকচারটার নিচে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে, অর্থাৎ অনেকগুলো টুলস চলে আসছে। আমরা এগুলো সিলেক্ট করে দিয়ে চলে আসবো। তো এইখানে দেখতে পাচ্ছেন ডোরা নামে একটা অপশন আছে। আমরা এখান থেকে এই ডোরা অপশনে ক্লিক করে দিব। তো বন্ধুরা, একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অবশ্যই শিখতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন এই কর্নার চলে আসছে অ্যাড অবজেক্ট। তো যেহেতু আমরা ফটো অ্যাড করবো, ওটাকে অবজেক্ট বলে। আমরা এখান থেকে অ্যাড অবজেক্টে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ফটোতে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের গ্যালারিটা আবার ওপেন হয়ে যাবে। তো আমরা যে ফটোটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আসলাম, আমরা সেই ফটোতে ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে টিকমার্ক করে নিচ্ছি। তো এখন যতটুকু ভালো লাগে আমরা ততটুকু করে নিচ্ছি। তো এখন আমাদের কী করতে হবে, এই উপর দেখতে পাচ্ছেন লেয়ার অপশন চলে আসছে। আমরা এখান থেকে এই লেয়ার অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা এই যে প্লাস আছে, আমরা এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা এমটি লেয়ারে ক্লিক করে দিব। তাহলে আমাদের আর একটা লেয়ার এখানে অ্যাড হয়ে যাবে। সেই লেয়ারের পরে আমরা এটা আর্ট করব। তো আমরা এখান থেকে আবারও এই লেয়ার অপশনে ক্লিক করে দিব, তাহলে ওটা চলে যাবে। তো এখন আমাদের বড় করে নিই। দেখতে পাচ্ছেন এটা বড় হচ্ছে। তো এখন এখানে আমাদের পেনটা সিলেক্ট করে দিতে হবে, যে আমাদের যে আর্টটা করবো আমরা সেটা কতটুকু আকার হবে। তো এই জন্য আমরা এখান থেকে এই 82 আইকনে ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে আবারও 82 আইকনে ক্লিক করে দিব। তো এখান থেকে সাইজটা আপনি 7 থেকে 8-এর মধ্যে করে দিবেন। তো এতটুকুই ভালো লাগে। তো এখন আমরা কালারটা সিলেক্ট করে নিব। আমরা এখান থেকে কালারে ক্লিক করে দিব। এখান থেকে আমরা সাদা কালারটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আমরা টিকমার্ক করে নিব। তো এখন আমরা এই 82 উপরে আবারও ক্লিক করে দিব, তাহলে ওটা চলে যাবে। এখন বড় করে নিচ্ছি। তো এখন যদি আমরা এখানে পেন্ট করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা পেন্টিং হচ্ছে। আমরা এগুলো সুন্দর করে পেন্টিং করে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে বেশি হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে দিতে পারেন, তাহলে এটা ব্যাক হয়ে যাবে। তো আপনি যদি চাইলে এখান থেকে মুছে দিবেন তাও পারেন। এখান থেকে আপনি এভাবে মুছে দিতে পারেন। তো আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারেন। তো আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে দিচ্ছি, তাহলে এটা মুছে দেবে পুরোটুকুই। আমি এখান থেকে নতুন করে পেন্ট করে দিচ্ছি। সো বন্ধুরা, এই কাজটা করার একটা সহজ পদ্ধতি আছে।
তো সেভাবে করলে একেবারে বাজে হয়ে যায়, আমি যার কারণে এটা দেখা দিচ্ছি। কিন্তু এটা কত একটু কষ্ট হয় কিন্তু অনেকটা বেটার হয়, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো আমাদের মেন পয়েন্টগুলোতে ব্রাশ করা হয়ে গেলে এখন আমরা এই ব্রাশের উপরে আবার ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে সাইজটা আরও ছোটো করে নিব। তো এখন আমরা আবারও ব্রাশের উপরে ক্লিক করে দিব, এটা চলে যাবে। এখন আমরা ছোটো ছোটো যে জায়গাগুলো আছে সেগুলো তো আমরা এখানে ব্রাশ করে দিব, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের খুবই সুন্দর লুক চলে আসছে। তো এখন আমরা এখান থেকে আবারও এই লেয়ার অপশনে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের উপরে যেটা আছে এখানে আমার সিলেক্ট করা আছে। তো এখন আমাদের এই যে ফটোটা আছে সেই ফটোতে আমাদের সিলেক্ট করতে হবে। আমরা এখানে ফটোতে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমরা এখান থেকে আবারও লেয়ার অপশনে ক্লিক করে দিব, তাহলে এটা চলে যাবে। তো আগে থেকে বলে রাখতে আপনি কিন্তু এই কর্নার থেকে মনের ভুলেও টিক মার্ক করবেন না। তো টিক মার্ক করলে কিন্তু সেভ হয়ে যাবে, তখন আর আপনি বিভিন্ন লেয়ার অ্যাড করতে পারবেন না। তো আমরা টিক মার্ক শেষ পর্যন্ত যে করবো। তো এখন আমরা এখান থেকে ওই লেয়ার থেকে আমরা এই ফটোটা সিলেক্ট করে দিব। তো এখন আমরা নিচ থেকে এই ইরেজ অপশনে ক্লিক করে দিব। তো আমরা এখন বড় করে নিচ্ছি, তো বড়কে আমরা এখানে ইরেজ করে নিব। তো দেখবেন আমাদের যে বডি দেখা যাচ্ছে অর্থাৎ ফেস দেখা যাচ্ছে, হাত দেখা যাচ্ছে, এই হাতের মধ্যে যেন না চলে আসে, আপনি একবারে নিখুঁতভাবে ইরেজ করবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লুক চলে আসছে। এখন আমরা ছোটো করে নিচ্ছি। সো বন্ধুরা এখন আমাদের কিছু পিএনজি অ্যাড করতে হবে, অর্থাৎ স্মোক পিএনজি। তো এর জন্য আমরা এখান থেকে আবারও এই লেয়ার অপশানে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা আবারও একটি এমটি লেয়ার করে নিব। তো আমরা এখান থেকে আবারও লেয়ার অপশানে ক্লিক করে দিব, এটা চলে যাবে। এখন আমরা এই কর্নার থেকে আবারও অ্যাড অবজেক্টে ক্লিক করে দিব। আমরা এখান থেকে ফটোতে ক্লিক করে দিব। তো আমি এখান থেকে একটি স্মোক পিএনজি অ্যাড করে নিচ্ছি। তো এগুলো অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমরা এখান থেকে ছোটো করে বড় করে এখানে বসে দিচ্ছি। তো এখন আমরা এটা আমাদের যে বডিটা আমরা যে আর্টগুলো করেছি সেগুলো নিচে নিয়ে যেতে হবে। তো এই জন্য আমরা এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করে দিব। তো এটাকে ধরে আমরা নিচে চলে আসবো। আমরা এখানে আবার লেয়ার অপশানে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন নিচে চলে গিয়েছে। আমরা চাইলে এটা অপাসিটি কমাতে পারি। আমরা এখানে লেয়ার অপশানে ক্লিক করে দিব, দেখতে পাচ্ছেন এখানে একটা ভলিউম চলে আসছে অপাসিটি, আমরা অপাসিটিটা কিছুটা কমিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে আবারও লেয়ার অপশানে ক্লিক করে এটা চলে যাবে। তো এখন চাইলে আমরা আরও কিছু অবজেক্ট অ্যাড করতে পারি, অর্থাৎ আরও কিছু পিএনজি অ্যাড করতে পারি। আমরা এখান থেকে আরও একটা পিএনজি অ্যাড করে দিচ্ছি। তো আমাদের অ্যাডটুকু হলেই না, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে। আমরা এখান থেকে টিক মার্ক করে নিব। তো আমরা এখান থেকে ডিসকার্ড করে দিব, দেখতে পাচ্ছেন আমাদের ইজিলি অ্যাড হয়ে গেছে। তো খুবই সুন্দর লাগতেছে। তো অনেকে কমেন্ট করে পিকচারটাকে তারা অনেকে সেভ করতে পারে না। তো আমরা এখান থেকে সেভ এখানে ক্লিক করে দিব। তো এই জন্য কিন্তু অবশ্যই পিকচারটার প্রিমিয়াম ভার্সনটা প্রয়োজন হবে। আমরা এখান থেকে সেভ এখানে ক্লিক করে দিচ্ছি, ইজিলি সেভ হয়ে যাবে। সো বন্ধুরা দেখতে তো পারলেন আমরা খুবই সহজে এবং অল্প সময় অসাধারণ একটি ফটো এডিটিং করে ফেললাম। সবার কাছে কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং আমাদের পরবর্তী ভিডিও আপনি কী নিয়ে দেখতে চান সেইটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, যাতে আপনাদের মত অনুসারে আমি নেক্সট ভিডিওটা বানাতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।